একই কাণ্ড, ইরানের পাশে রাশিয়া এবং চীন। এর আগেই বোঝা গিয়েছিল যে রাশিয়া এবং চীন চুপচাপ একেবারে ইরানের পাশে রয়েছে। দীর্ঘদিন ধরে বিশ্ব অর্থনীতির গলা চেপে ধরে রেখেছিল যে ডলার, সেই ডলারের পতন অনিবার্য। পূর্বে তেল কিনতেও ডলার, তেল বিক্রি করতেও লাগে ডলার। তবে আবদ্ধ অর্থনীতিকে আগুন ধরিয়ে দিল ইরান। আজ বার্তা স্পষ্ট, চীনা মুদ্রা ইউয়ান চালু। সরাসরি চীন এবং ইরান আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে মারল। এটা কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, এটা বিশ্ব অর্থনৈতিক বিদ্রোহ। এদিকে ওয়াশিংটনের ঘুম হারাম, কারণ এই ট্রেড যদি বিশ্বময় ছড়িয়ে পড়ে তাহলে ডলারের একক আধিপত্য ভেঙে পড়বে। বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত, একদিকে পুরনো শাসক, অন্যদিকে নতুন শক্তির উদয়। প্রশ্ন একটাই, এটা কি শুরু নাকি ডলারের পতনের নমুনা মাত্র? তবে বাকিটা বলে দিবে সময়। বিস্তারিত বিশ্লেষণ থাকছে ভিডিওর পরবর্তী অংশে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং ইরান তার জন্য পাল্টা একটা বিরাট চাল দিতে চলেছে। ইরান পাল্টা চাপের কৌশল। কি পাল্টা চাপ? ইরান এবার চীনের ইউয়ান অর্থাৎ চীনের যে কারেন্সি, সেই কারেন্সিতে পেট্রোল বিক্রি করবে বা অপরিশোধিত তেল বিক্রি করবে। অর্থাৎ গোটা পৃথিবীতে পেট্রো ডলার, এই পেট্রো ডলারের যদি পরিবর্তন করে ইরান, তাহলে গোটা বিশ্বেই অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়বে। অন্তত কিছুদিনের জন্যই ভোলাটাইল সিচুয়েশন হবে। অর্থাৎ চীন পাশে, রাশিয়া পাশে। সবসময় তো চিৎকার করে বলতে হয় না, সবসময় তো দেখাতে হয় না। চীন এই মদতটা ইরানকে দিচ্ছে। ইরান শিফট করার চেষ্টা করছে ইউয়ানে। পেট্রো ডলার নয়, ইউয়ান। চীনের মুদ্রায়, চীনের টাকায় এবার তেল বেচবে ইরান। এতেই তো ভোলাটাইল একটা সিচুয়েশন হবে। কারণ ডলারের পরিবর্তে বিকল্প যদি কারেন্সি মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে ইউএসেরও ক্ষতি হবে এবং ইউএসের সঙ্গে সঙ্গে ডলারের ওপরে নির্ভর করে যে সমস্ত দেশ, এমনকি আমাদের দেশেও প্রভাব পড়বে, নেতিবাচক প্রভাব পড়বে কিছুদিনের জন্য হলেও। ইরান এখনো নতজানু তো হয়নি। বারবার বলেছি, ইরানকে অত সহজে নতজানু করা যাবে না। আর সেই ইরান এবার পাল্টা গোটা বিশ্বকে বোঝাতে চাইছে যে ইরানের ওপরে তো আপনারা নির্ভর করবেন তেলের জন্য, তাহলে আসুন আমেরিকাকে বোঝান। আর না হলে আমেরিকাকে না বোঝালে, আমেরিকাকে পিছু হটতে না বাধ্য করলে আপনাদেরও যথেষ্ট ক্ষতি হবে। অর্থাৎ অর্থনীতি দিয়ে এবার চাপ দিতে শুরু করেছে ইরান। চীন পাশে, রাশিয়া পাশে কেন? এই যে খামেনি, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতাবা খামেনি, তিনিও নাকি নিহত হয়েছেন, এরকমটাই বাজারে আসছিল। কিন্তু এখন তো জানা যাচ্ছে মোজতাবা ভর্তি রয়েছেন মস্কোর একটি হাসপাতালে। রাশিয়া যদিও, আবার বলছি, মুখ ফুটে বলতে রাজি নয়, কিন্তু একেবারে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা, এখনকার সর্বোচ্চ নেতা বেঁচে আছেন কিনা যখন প্রশ্ন উঠছে, তখন ইরানের বেশ কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে মোজতাবা শুধু জীবিতই নন, তিনি আহত, চিকিৎসা চলছে রাশিয়ায়। অর্থাৎ গত 28শে ফেব্রুয়ারি প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দফতরে ইসরায়েল এবং আমেরিকা যে একযোগে হামলা চালিয়েছিল, তাতে আয়াতুল্লাহ খামেনির পরিবারের অনেকের মৃত্যু হয়েছিল। মোজতাবা আহত হয়েছেন, রাশিয়া নিয়ে গেছে, মস্কো নিয়ে গেছে, মস্কোয় ভর্তি আছেন। সুতরাং আমেরিকা এই হরমুজ প্রণালী দিয়ে ইরান পারমিশন না দিলে পরে কোনো জায়গায় তেল যাচ্ছে না, অপরিশোধিত তেল যাচ্ছে না। বিরাট চাপ। ট্রাম্প কি করবেন? ল্যাজ গুটিয়ে পালানো ছাড়া আর কি পথ আছে? ইসরায়েল, বেঞ্জামিন নেতানিয়াহু, তিনিও হামলা চালিয়ে যাচ্ছেন। ইসরায়েলের ওপরেও এখনো ইরান হামলা চালিয়ে যাচ্ছে। তার মানে
ট্রাম্প যেটা বলছেন সেটা তো ঠিক নয়। ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যুদ্ধ শেষ, ইরানের কাছে আর কিচ্ছু নেই, কিন্তু আমরা তো ঠিক উল্টো ছবি দেখছি। একের পর এক ইরান হামলা চালাচ্ছে ইসরায়েলের ওপরে। শুধু ইসরায়েলের ওপরে কেন, মার্কিন যে ঘাঁটি, যেটা গতকালই বলছিলাম, মার্কিন যে ঘাঁটি অর্থাৎ দুবাই, কাতার, রিয়াদ, ওমান, এই সমস্ত জায়গাতেও তো ইরান হামলা চালিয়ে যাচ্ছে, মিসাইলের পর মিসাইল। এর ওপরে আবার গোদের ওপর বিস্ফোরা বলে না, কথায় আছে গোদের ওপরে বিস্ফোরা। গোদ তো তৈরি হয়েছেই, তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মানুষের এখন অর্থনৈতিক সংকটের মুখে, অর্থনীতি একেবারে ধসের মুখে, কারণ প্রচুর লক্ষ লক্ষ কোটি ডলার খরচ হয়ে যাচ্ছে শুধু ইরানকে শাস্তি দিতে, ইসরায়েলের পাশে দাঁড়াতে। বিবেকের তাড়না, সেই বিবেকের তাড়নায় ইরান যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করলেন ট্রাম্প প্রশাসনের সন্ত্রাস দমন কেন্দ্রের প্রধান। এর আগে পেন্টাগন জানিয়ে দিয়েছিল যে ইরান আগে থেকে হামলা করবে, এরকম কোনো খবর ছিল না। তাহলে ডোনাল্ড ট্রাম্প কারো অনুমতি না নিয়ে, কারো সম্মতি না নিয়ে ইরানের ওপরে হামলা চালিয়ে দিলেন ইসরায়েলের পাশে থাকার জন্য। এবার ইরান যুদ্ধের বিরোধিতা করে এই যে সন্ত্রাস দমন কেন্দ্রের প্রধান, তিনি পদত্যাগ করলেন, একটি চিঠিও লিখলেন, তার নাম হচ্ছেন কেন্ট। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে লিখেছেন যে আপনি যে মূল্যবোধ এবং বিদেশ নীতির ভিত্তিতে নির্বাচনী প্রচার চালিয়েছিলেন, প্রচার করেছিলেন, ভোট প্রচার করেছিলেন, যার জন্য ক্ষমতায় এসেছেন, সেগুলি সমর্থন করতাম, কিন্তু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্তে সহমত হতে পারলাম না। কারণ তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে সমর্থন করেন না, এবং সে কথা উল্লেখ করে এই আধিকারিক, তিনি সন্ত্রাস দমন কেন্দ্রের অধিকর্তা জো কেন্ট, তিনি বলেন তিনি ওই পদে আর কাজ করবেন না, তার ওই পদে আর কাজ করার কোনো ইচ্ছে নেই, কারণ তার বিবেক দংশন হচ্ছে। আমেরিকার এই যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ইসরায়েলের চাপেই এই পদক্ষেপ। আমেরিকার এই যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না। সত্যি তো, হঠাৎ করে ইরান পরমাণু শক্তিধর হয়ে যাবে বলে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প চাইলেন যে ইরানকে শাস্তি দিতে হবে। ইসরায়েল চাইল তার ইসরায়েলের পরিধি বাড়াতে, ইরানকে ধ্বংস করে, তাতে ডোনাল্ড ট্রাম্প সমর্থন করলেন এবং লক্ষ লক্ষ কোটি ডলার খরচ করছেন তার দেশের মানুষের টাকা, আর অন্যান্য দেশের ওপরে তার নেতিবাচক প্রভাব পড়ছে এই যুদ্ধের জন্য। এই কেন্ট, তিনি যে আজকে মন্তব্য করেছেন যে বিবেকের তাড়নায়, বিবেক দংশনে এই যুদ্ধের প্রয়োজনই ছিল না, কেন্ট স্পষ্ট করেছেন যে ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানকে তিনি কোনোভাবেই সমর্থন করেন না। এত কথা বলছেন কে? সন্ত্রাস দমন কেন্দ্রের প্রধান ডোনাল্ড ট্রাম্পের। ইরান আমাদের জন্য আসল হুমকি ছিল না, আসন্ন হুমকিও ছিল না, এটা স্পষ্ট যে ইসরায়েলের চাপে আমরা যুদ্ধ শুরু করেছি। এখান থেকেই তো অনেকটা ব্যাকফুটে ডোনাল্ড ট্রাম্প। এখন তো বাঘের পিঠে চড়েছেন, পিছিয়ে আসবেন কি করে? আর ইরান, চীন, রাশিয়া তার পাশে রয়েছে, ইরানের পাশে। সুতরাং ইরান এখন দমদার হয়ে লড়াই করছে। আর যদি তাই হয়, চীনের ইউয়ান এখন হাতিয়ার হয় ইরানের, তাহলে গোটা বিশ্বে আবার এই তেল নিয়ে অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক ঝড়, যাই বলুন না কেন, সেটা দেখা দেবেই। অর্থাৎ ইরান যে নতজানু হচ্ছে না তা একেবারেই পরিষ্কার। তবে এরই মধ্যে ইরানেরও ক্ষয়ক্ষতি প্রচুর হচ্ছে। ইসরায়েলি হানায় ইরানের নিরাপত্তা প্রধানের মৃত্যু হয়েছে, এবং খামেনি ঘনিষ্ঠ নেতাকে হত্যায় তেহরান বলল প্রতিশোধ নেবেই। অর্থাৎ যুদ্ধ থামবে না। ইসরায়েল যেভাবে এই রেজিস্ট্যান্স ফোর্স এবং এর প্রধান গোলাম রেজা সোলেইমানিকে হত্যা করা হয়েছে, ইসরায়েল দাবি করেছে, যদিও তার মৃত্যু নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি ইরান। কিন্তু এই যে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি, এই আলী লারিজানির মৃত্যু হয়েছে ইসরায়েলি হানায়, এটা ইরান স্বীকার করেছে, কারণ ইরান বলেছে যে প্রতিশোধ নেবই। ইরান এর পরেও বলে যাচ্ছে প্রতিশোধ নেবই। লারিজানি নন, শুধু একই সঙ্গে মৃত্যু হয়েছে তার পুত্র এবং দেহরক্ষীরও। সুতরাং ইরান যে ছাড়বে না। ইরানের অগ্রগতি এবং ইসলামী বিপ্লবের জন্য আজীবন লড়াই করেছেন লারিজানি। দেশ সেবার জন্য এই মৃত্যু তার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করেছে। সুতরাং আর যুদ্ধ থামবে বলে মনে হচ্ছে না। ইরান আবার পাল্টা ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, এই সমস্ত দেশের ঘাঁটিগুলোতে হামলা করবে। ইসরায়েলে হামলা চালাচ্ছে,
ইরানের পরে যদি অর্থনীতিটাকে শিফট করে ডলারের পরিবর্তে ইউয়ান, চীনের সাপোর্ট নিয়ে, তাহলে আগামী দিনে অর্থনৈতিক সংকট অনেক দেশেই প্রভাব পড়বে।